তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে। কোথায় যাচ্ছেন? তা আমি বললাম আমি মঞ্চে যাব, আমি অশ্বন বা অশ্বনের জন্য আসছি। কই এ পথ ছেড়ে দেন, এই পথ দিয়ে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি, সরে যান, সরে যান। আমি রহিমের দিক তাকাই বলতে, রহিম কি খবর? কয় রহিম তখন ইশারা করে বলতে, ভাই আস্তে আস্তে আসেন, আমি দেখতেছি। আমি যখন মাফলার মাথায় মুখ ঢাকা চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চ থেকে উঠেছি, কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের থেকে জানতো যে ভাই এসে গেছে। এরপরে যেই না আমি টুপি মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার উঠেছে। পুলিশ তখন চিন্তা করলো, এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিড়াল ঢোকার পথ নেই, সে পথ দিয়ে জিহাদি গেল কি করে? আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরা যে মাইর খেয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না। এই কষ্টটা কের জন্য করেছিলাম? ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু আল কোরআনের জন্য। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য। সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন শুনবো বাংলার মসনদে কোরআনের রাজ কায়েম হয়েছে। আল্লাহ নবী আমার ভাইরা, যেদিন কোর্টে আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদীকে কোর্টে দাঁড় করে রেখে বিচারক জিজ্ঞেস করেছিলেন, হুজুর হিন্দুদের মেয়েদের সঙ্গে ধর্ষণ করলে কেমন লাগে হুজুর? আল্লামা সাঈদীর বুকে ছিল আল্লাহর কোরআন। সাঈদী সাহেবের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিচারক বসে আছেন, উকিল জিজ্ঞেস করছে, হুজুর শুনেছি আপনি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, তার ভিতরে শুনেছি 12 বছরের মেয়েও আপনার কাছ থেকে মুক্তি পায়নি। হুজুর 12 বছর মেয়েটারে যখন ধর্ষণ করেছিলেন, ও যখন কাঁদতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লাহর নবী বলেছিলেন, রে আল্লাহ, কেউ না দেখলে তুমি দেখতেছো এদের অত্যাচারের ধরন। সেদিন প্রতিবাদ করার মতন কোনো ভাষা আল্লামা সাঈদীর ছিল না। সর্বশেষে বিচারপতি মানিকের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই বিচার শেষ নয়, এরপরে আরো বিচার আছে। আল্লাহ সেই দোয়াটা সেদিন কবুল করেছিল। অনেকের অত্যাচার হয়েছে, কিন্তু মানিক বিচারপতি মানিকের অত্যাচারটা একটা ডিজিটাল কায়দায় হয়ে গেছে। ওরে কোলার পাতায় পড়ি থাকলে তো দুঃখ ছিল না। জনগণ মেরিয়েছে লাতি, এমন জায়গায় মেরিয়েছে 2 বিসির থেকে 1 বিসি আউট। এখন ডাক্তার অপারেশন করে হাসপাতালে শোয়াই রেখেছে। সাংবাদিকরা যেই বলতেছে, কি ব্যাপার ও জায়গায় কাপড় দিয়ে ঢেকা কেন? বিচারপতি মানিক বলতেছে, একটা নেই। কিভাবে গেল? কয় লাতি মেরিয়েছে আর আউট হয়ে বেরিয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? মানিক তখন বলতেছে, আমার জ্বালায় পথ পাচ্ছি না, তো ডাইন পাশেরটা না বাম পাশেরটা সেইটা খোঁজ নেবার জ্বালা হয়েছে না। জাতি হাসো। সেদিন এই বিচারপতি মানিক বেশি আল্লামা সাঈদীর বিরুদ্ধে বাজে কথা বলেছিলেন। আল্লামা সাঈদীর ওই চোখের পানি যদি আল্লাহ কবুল করে দেশটারে স্বাধীন করে দিয়ে যায়, আবু সাঈদের রক্ত আমার দেশে বৃথা যাবে না, জামাত শিবিরের রক্ত বৃথা যাবে না, বিএনপির রক্ত বৃথা যাবে না। একদিন এই রক্তের পরে আমার দেশে কোরআনের পতাকা উড়বে উড়বে উড়বে। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে
জ্বালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। ভবিষ্যৎবাণীটা কাজে লাগেনি? উনি আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, বাংলাদেশের 12 কোটি মুসলমানদেরকে মৌলবাদ বলে গালিগালাজ দাও। মৌলবাদীরা থাকে হলো গাছের গোড়ায়, আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করছো, তোমরা হইলে আগাবাদী। তোমরা সব আছো কোথায়? গাছের আগায়। 12 কোটি মানুষ যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর সে ওয়াজটা কাজে লাগেনি? ও মুসলমান কথা বলেন, কাজে লাগেনি? আমি চিন্তা করি, পড়বি আমেরিকায় যেয়ে পড়, পড়বি শ্রীলঙ্কায় যেয়ে পড়, পড়বি মায়ানমারে যেয়ে পড়। ও আল্লাহ, সেদিক কোনো জায়গায় গেল না। আল্লামা সাঈদীর ওই কথাই কাজে লেগে দিল্লি গিয়ে পড়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ নবীদের কথা যেমন কাজে লেগেছে, যাদের এলমে শক্তি আছে, যারা এলমে মারফত বোঝে, তাদের ভবিষ্যৎবাণীটাও আমাদের দেশে হাড়ে হাড়ে কাজে লেগে যাচ্ছে। আল্লামা সাঈদী বলেছিলেন এদেশ একদিন কোরআনের দেশ হবে, ওটা ছিল ওনার স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আল্লামা সাঈদীর ভালোবাসি, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে আল্লামা সাঈদীর শহীদের প্রতিশোধ নেওয়া লাগবে। শুধু কানলে প্রতিশোধ হবে না, শুধু মিছিল করলে প্রতিশোধ হবে না। আল্লামা সাঈদী কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। তুমি আর আমি যদি আল্লামা সাঈদীর পক্ষের লোক হই, তোমাকে আমাকেও কোরআন কায়েমের পক্ষে থাকতে হবে। আর আমাদেরকে জঙ্গি বানাও। জঙ্গি তারাই যারা দিনের ভোট রাতে করে, জঙ্গি তারাই যারা হেফাজতের আলেমদের গুলি করে মারে, জঙ্গি তারাই যারা 1500 ছাত্রকে গুলি করে মেরেছে। এর 14 গোষ্ঠী জঙ্গি। এখনো উপরে নিষেধ, মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিক তাকা, আমার সেনস, আমি বরিশালী পড়লা উঠেছে না, বরে সেনস মুই কেডা, আমি বরিশাইলে বেডা নাকি? এখন অনেকেই ফান্দে পড়িয়ে সুর নরম করেছে। বিএনপি জামাতাওয়ালাদের বলি, এটা আমার ব্যক্তিগত কথা, কোনো দলের কথা না, বেশি ক্ষমা করা ভালো না। কারণ সেদিন যদি কিছু লোকের অন্তত একটু ঠ্যাং ভেঙে দেওয়া যেত, তাহলে এখন আর বাগবাগমির কথা মনে আসতো না। আমরা ক্ষমা করে দিয়েছি, সেই সুযোগটাই ওরা কাজে লাগাচ্ছে। কথা বলেন। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের মনে আছে? এক সাপ গেছে মুরিদ হতি, এই মনে নেই। তো পীর সাহেব বলতে, আমি তো তোর মুরিদ করবো না। কেন? কয় তোর রাগ বেশি। তো সাহেব বলতে, হুজুর বিশ্বাস করেন আমি আজকে থেকে তওবা পড়তেছি, আর রাগ করবো না, কারোর কামড়াবো না। তো পীর সাহেব হুজুর আল্লামা সাঈদী বলতে, এটা কোনো কোরআন হাদিসের কথা না, শুধু বোঝানোর জন্য বলতেছি। তো এইবার ওর কালেমা পড়েই মুরিদ করে দিয়েছে। তো মুরিদ করে দিয়েছে, শপথ নিয়েছে, কারো কামড়াবে না, কিছু বলবে না। তো রাস্তায় থাকে, হঠাৎ করে এক লোক ধান কেটেছে, সন্ধ্যেবেলা ধানের বাড়ি নিয়ে আসবে, দড়ি নেই। তো দেখে রাস্তায় একটা দড়ি পড়ে আছে। তো ওই দড়ির ভিতরে ধান ঢুকিয়ে ওই মাথা আর পাশা দিয়ে বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে আসে। তো বাড়ি আনার পরে সাপের মুখ গেছে বেঁকিয়ে, পাশা গেছে খানিকটা ছাড়াই। তো কাজ শেষ হয়ে গেছে, খুলে বের করে, তোর দরকারি যা। তো এখন ওই মাথা বেঁকা আর ওই লেজ কাটা অবস্থায় সাপ অনেক কষ্ট করে পীর সাহেবের বাড়ি যেয়ে বলতেছে, হুজুর আপনি বলিলেন কারো দংশন করা যাবে না, দেখেন দেন আমার অবস্থা কি। তো বলছি, তোর হইস কি এর অবস্থা কেন? তো ওই যে হুজুর, ওই যে বলেছিলেন কারোর কামলাইনে যাবে না, আমি তো শপথবদ্ধ, আমি কারোর কামলাইনি হুজুর, এই ঘটনা ঘটেছে। পীর সাহেব হুজুর বলছে, এই বিয়াদব, তোর কামলাতি নাই নিষেধ করেছি, ফোঁস করতে কি নিষেধ করেছি? তুই একবার ফোঁস করলি না কেন? এক ফোঁসে ও লাভ মেরে ভারতে চলে যেত, তোর ফোঁস করতে নিষেধ করিস কেন?
আমরা সেদিন সুযোগ পেয়ে যদি একবার ফোঁস করতাম, এই বাতিলেরা আর এখন বাকবাকুম করতে পারতো না। আমার বলো মুখ চোখ সব বান্ধা থাকবে। তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে, কোথায় যাচ্ছেন? তা আমি বললাম আমি মঞ্চে যাব, আমি অশ্বন বা অশ্বনের জন্য আসছি। কই এ পথ ছেড়ে দেন, এই পথ দিয়ে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি, সরে যান সরে যান। আমি রহিমের দিক তাকাই বলতে, রহিম কি খবর? কয় রহিম তখন ইশারা করে বলতে, ভাই আস্তে আস্তে আসেন, আমি দেখতেছি। আমি যখন মাফলার মাথায় মুখ ঢাকা চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চ থেকে উঠেছি, কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের থেকে জানতো যে ভাই এসে গেছে। এরপরে যেই না আমি টুপি মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার উঠেছে। পুলিশ তখন চিন্তা করলো, এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিড়াল ঢোকার পথ নেই, সে পথ দিয়ে জিহাদি গেল কি করে? আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরা যে মাইর খেয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না। এই কষ্টটা কের জন্য করেছিলাম? ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু আল কোরআনের জন্য। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য। সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন শুনবো বাংলার মসনদে কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনারা যারা আমার সঙ্গে সাথী ছিলেন, কষ্ট করেছেন, আমি তাদের সবাইকে আজকে কিছুই দিতে পারলাম না, শুধু একটু দোয়া দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদের রক্তের বিনিময়ে অন্তত সর্বপ্রথম জয়পুর হাটের থেকে যেন কোরআনের পতাকা উড্ডীন হয়। আল্লাহ যেন এটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আল্লাহ নবী আমার ভাইরা, আল্লাহর নবী চাইলেন আমি একটু ভিতরে যেয়ে কি করব। মনে আছে? মনে আছে তো? মনে আছে তো? আমি কিন্তু সূরা নিসার কথাই বলতেছি। আমি একটু ভিতরে যেয়ে ওরা যা করে আমি ওটাই করব। ওসমান ইবনে তালহা পরিচয় শোনার পরে বলতেছে, তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না। বলুন তো নবীর ওই কথাটা শুনে কতটুকু ব্যথা পেয়েছিলেন নবী? ব্যথা পাননি? ও আমার জাতি ব্যথা পাননি? যেদিন কোর্টে আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদীকে কোর্টে দাঁড় করে রেখে বিচারক জিজ্ঞেস করেছিলেন, হুজুর হিন্দুদের মেয়েদের সঙ্গে ধর্ষণ করলে কেমন লাগে হুজুর? আল্লামা সাঈদীর বুকে ছিল আল্লাহর কোরআন। সাঈদী সাহেবের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিচারক বসে আছেন, উকিল জিজ্ঞেস করছে, হুজুর শুনেছি আপনি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, তার ভিতরে শুনেছি 12 বছরের মেয়েও আপনার কাছ থেকে মুক্তি পায়নি। হুজুর 12 বছর মেয়েটারে যখন ধর্ষণ করেছিলেন, ও যখন কাঁদতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লাহর নবী বলেছিলেন, রে আল্লাহ, কেউ না দেখলে তুমি দেখতেছো এদের অত্যাচারের ধরন। সেদিন প্রতিবাদ করার মতন কোনো ভাষা আল্লামা সাঈদীর ছিল না। সর্বশেষে বিচারপতি মানিকের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই বিচার শেষ নয়, এরপরে আরো বিচার আছে। আল্লাহ সেই দোয়াটা সেদিন কবুল করেছিল। অনেকের অত্যাচার হয়েছে, কিন্তু মানিক বিচারপতি মানিকের অত্যাচারটা একটা ডিজিটাল কায়দায় হয়ে গেছে। ওরে কলার পাতায় পড়ি থাকলে তো দুঃখ ছিল না। জনগণ মেরিয়েছে লাতি, এমন জায়গায় মেরিয়েছে 2 বিসির থেকে 1 বিসি আউট। এখন ডাক্তার অপারেশন করে হাসপাতালে শোয়াই রেখেছে,
সাংবাদিকরা যেই বলতেছে কি ব্যাপার ও জায়গায় কাপড় দিয়ে ঢেকা কেন, বিচারপতি মানিক বলতেছে একটা নেই। কিভাবে গেল? কয় লাথি মেরিয়েছে আর আউট হয়ে বেরিয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? মানিক তখন বলতেছে আমার জ্বালায় পথ পাচ্ছি না, তো ডাইন পাশেরটা না বাম পাশেরটা সেইটা খোঁজ নেবার জ্বালা হয়েছে না। জাতি হাসো, সেদিন এই বিচারপতি মানিক বেশি আল্লামা সাঈদীর বিরুদ্ধে বাজে কথা বলেছিলেন। আল্লামা সাঈদীর ওই চোখের পানি যদি আল্লাহ কবুল করে দেশটারে স্বাধীন করে দিয়ে যায়, আবু সাঈদের রক্ত আমার দেশে বৃথা যাবে না, জামাত শিবিরের রক্ত বৃথা যাবে না, বিএনপির রক্ত বৃথা যাবে না। একদিন এই রক্তের পরে আমার দেশে কোরআনের পতাকা উড়বে উড়বে উড়বে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। নবী একটা খারাপ ভাষা শুনলেন, তবুও নবী ভেঙে পড়লেন না। আল্লাহর নবী চুপ করে থাকলেন নেতারা না আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে আবুল আহাব আসলো। নবীজি যে আস্তে করে আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে চাচা এরা আমাকে চেনে না, কিন্তু আমি তো তোমার ভাতিজা, তুমি তো ভালোই চেনো, হাতখানা ধরে কাবার ভিতরে নিয়ে যাও, কেউ বাধা দেবে না। আবুল আহাব তিরস্কারের সুরে বললেন তোমার জন্য জাতির কাছে আমাকে মাথা নিচু করতে হয়, আমার বংশের লোক নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, খবরদার চাচা বলে পরিচয় দিবা না, সরে যাও সরে যাও। নবীজি পিছিয়ে আসলেন, ডাইনে বামে পিছনের সামনে নবীর পক্ষে কথা বলার মতন কেউ নাই। কিছুক্ষণ পর আবু সুফিয়ান, উতবা সাহেব, আবুল আহাব সব চলে গেল। আবু জাহেল আসলো। আবু জাহেল আসার পরে নবীজি বলতেছে নেতা সরকার আপনি, কিন্তু আমরাও তো এই দেশের মানুষ, একটু বা সুযোগ দাও আমি যেন কাবার ভিতরে ঢুকতে পারি। আবু জাহেল হুঙ্কারের সঙ্গে বলল না না হবে না, চলে যাও চলে যাও চলে যাও। নবীজি সন্ধ্যা পর্যন্ত বাইরে বসে থাকলেন। নেতারা সব কাপড়গুলো খুলে সম্পূর্ণ উলাঙ্গ হয়ে ন্যাংটা হয়ে কাবার ভিতরে ঢুকলো, যার যা মনোবাঞ্ছা পূরণের জন্য সব কিছু বলল। শেষে যখন বেরিয়ে আসে নবীজি চাতক পাখির নাই তাকাইয়ে থাকলেন। সন্ধ্যা ঘনীভূত হয়ে আসবে, কাবায় তালা মারা হচ্ছে। নবীজি আবার বললেন ওসমান ইবনে তালহা ভাই আমার, ওরা তো সব চলে গেছে, এখন তো তোমার কাছে কৈফাত তলব করার মতন আর কেউ থাকলো না, তুমি একটিবারের জন্য আমাকে কাবায় ঢুকতে দাও, আমি এই পাশটি ঢুকে ওই পাশটিকে বেরিয়ে আসবো। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছি। ওসমান ইবনে তালহা খুব মেজাজের সুরে দালালির সুরে বলল তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না, বেরিয়ে যাও, খবরদার কোনোদিন কাবায় ঢোকার চান্স দিবা না, আমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে কাবায় ঢুকতে দেব না দেব না দেব না। নবী যেই কথাগুলো শোনার পরে দারুণ ভেঙে পড়লেন, কিন্তু নবী হাল ছাড়লেন না। কাবায় তালা দিয়ে চাবিটা যখন ঘুরাইতে ঘুরাইতে ওসমান চলে যাচ্ছিলেন নবীজির সামনে দিয়ে খুব অহংকারের বশবর্তী হইয়া, সেই সময় আল্লাহর নবী বললেন ওসমান ইবনে তালহা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সকাল থেকে বসে আছি, চাবিটা দিলে না, দিলেও তোমার সরকার ঠিক পেত না, তারপরেও দিলে না, আমি অধৈর্য হইনি, যাবার আগে একটা কথা শুনে যাও। কই কি? কই তোমার কাছে কাগজ কলম আছে? কই কেন? কই লিখে নাও কথাটা। কই সেটা কি? কই তুমি আমাকে কাবায় ঢুকতে দিলে না, ওই কাবার চাবি তুমি ঘুরাতি ঘুরাতি নিয়ে যাচ্ছ অহংকারের বশবর্তী হয়ে, তুমি লিখে রাখো ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। সেদিন নবীর পক্ষে কেউ ছিল না। নবী সেদিনকে বলেছিলেন যে ওই চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। ওসমান ইবনে তালহা চলে যাচ্ছিলেন, আবার ফিরে দাঁড়াই বললেন কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা। নবীজি বললেন যেটা হলো এটা লিখে রাখো, দিন তারিখ দিয়ে লিখে রাখো। ওসমান ইবনে তালহা বললেন যেদিন চাবি তোমার হাতের ভিতরে আসবে সেদিন কি মক্কার এই সমস্ত নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, এরা কি বেঁচে থাকবে না?
নবীজি বললেন অনেকেই বেঁচে থাকবে, ওরা অনেকেই যুদ্ধে মারা যাবে, তবু চাবি তুমি আমার হাতের ভিতরে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা মানুষ হয় তারা আগাম সংবাদ কিছুটা ঠিক পায়। যতগুলো আধ্যাত্মিক জগতের মানুষ আমি দেখেছি তার ভিতরে শ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের মানুষ হলো আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী বলেছিলেন জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ভবিষ্যৎবাণীটা কাজে লাগেনি। উনি আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, বাংলাদেশের 12 কোটি মুসলমানদেরকে মৌলবাদ বলে গালিগালাজ দাও। মৌলবাদীরা থাকে হলো গাছের গোড়ায়, আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করছো তোমরা হলে আগাবাদী। তোমরা সব আছো কোথায়? গাছের আগায়। 12 কোটি মানুষ যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর সে ওয়াজটা কাজে লাগেনি? ও মুসলমান কথা বলেন, কাজে লাগেনি? আমি চিন্তা করি পড়বি আমেরিকায় যেয়ে পড়, পড়বি শ্রীলঙ্কায় যেয়ে পড়, পড়বি মায়ানমারে যেয়ে পড়। ও আল্লাহ, সেদিক কোনো জায়গায় গেল না। আল্লামা সাঈদীর ওই কথাই কাজে লেগে দিল্লি গিয়ে পড়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ নবীদের কথা যেমন কাজে লেগেছে, যাদের এলমে শক্তি আছে, যারা এলমে মারফত বোঝে, তাদের ভবিষ্যৎবাণীটাও আমাদের দেশে হাড়ে হাড়ে কাজে লেগে যাচ্ছে। আল্লামা সাঈদী বলেছিলেন এ দেশ একদিন কোরআনের দেশ হবে। ওটা ছিল ওনার স্বপ্ন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি আল্লামা সাঈদীর ভালোবাসি, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে আল্লামা সাঈদীর শহীদের প্রতিশোধ নেওয়া লাগবে। শুধু কানলে প্রতিশোধ হবে না, শুধু মিছিল করলে প্রতিশোধ হবে না। আল্লামা সাঈদী কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। তুমি আর আমি যদি আল্লামা সাঈদীর পক্ষের লোক হই, তোমাকে আমাকেও কোরআন কায়েমের পক্ষে থাকতে হবে। এরপরেও যদি না বোঝেন, নবী এসে ওয়াজ করলে বুঝবেন কিনা আমার সন্দেহ আছে। কিছু লোক বলে যে হুজুর এতক্ষণ কি বুঝলো তা বুঝলাম না। বোঝোতে বোঝো, না বুঝলে তো কসু। 2-1 জন উঠতেছে, এরা কি আমলিগির লোক? ও ভাই, আমি তো যত তাড়াতাড়ি শেষ করতে পারি এখনই শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। আপনারা যদি বলেন তো এখনই মোনাজাত, তাহলে আমার হাতে আর 15 মিনিট সময় আছে। আমি বলি 12টার পরে যাব না, 12টার উপরে যাওয়ার নিয়ত করে আমি এখানে আসিনি। সুতরাং আমাকে সুযোগ করে দেন। ওটা চলা করি না, 15 মিনিট শেষ করব। আপনারা ওটা চলে করেন। মুরব্বি পীর সাহেবের সেই ডায়লগটা মনে আছে তো? মুরব্বি বসেন, 15টা মিনিট বসেন। বাপ, আমি জানি অনেক বয়স্ক লোক আছে, একটু কষ্ট হচ্ছে। 15টা মিনিট। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিখে রাখো। ওসমান ইবনে তালহা চলে গেলেন চাবি নিয়ে। নবীজি চলে গেলেন। কিছুদিনের ভিতরে নবী হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় যেয়ে মেহনত করলেন। বদরের যুদ্ধ হলো, অহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। যুদ্ধ শেষ পর্যায়ে 8টা বছর আল্লাহর নবী মেহনত করলেন। 8 বছরের মাথায় 10,000 সাহাবী জোগাড় করে নিয়ে পবিত্র রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল। কয় বছর গেল মাঝখানে? 8টা বছর। কয় হাজার লোক এখন নবীর দলে? কি বিজয় হয়ে গেল? আরে এখন রসুল মক্কারও প্রেসিডেন্ট। কথাটা কি মেলে? এখন রসুল মক্কা বিজয় করে, তাহলে মক্কারও প্রেসিডেন্ট নবী, মদিনারও প্রেসিডেন্ট নবী। সারা বিশ্ব সেটা তো পরে, কিন্তু বিশ্ব নবী সেটা কিন্তু এই মক্কা বিজয়ের প্রেসিডেন্টটা মিলাই দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা বিজয় করার পর বেলালকে বললেন, বেলাল আজান দাও রে বেলাল।
দীর্ঘ 8টা বছর কলেজার ভিতরের ছোট্ট আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে, তিল তিল করে আগুনগুলো জ্বলতেছে, কখনো দাউ দাউ করে জ্বলে, কখনো নিবি নিবু করে জ্বলে। ওরা আমাকে মক্কায় ঢুকতে দেবে না, ওরা আমাকে কাবায় ঢুকতে দেবে না, ওরা রাজনীতি করবে আমাকে রাজনীতি করতে দেবে না, ওরা ক্ষমতায় থাকবে আমাদের ক্ষমতার ধারে কাছে যেতে দেবে না। দীর্ঘ 8টি বছর আমাদের তেলগুলো পুড়ে ছাই হচ্ছে। বেলাল আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? পাশের থেকে যিনি ওঠে তাকে বসেই রাখেন। বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, ভিতরেই দাও। বেলাল আজান দিতে যেয়ে দেখে তালা মারা। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বলেন, চাবিওয়ালা? আশেপাশে তো দেখা যাচ্ছে না। কাবার তালা খুলবে কে? সে যে এক চাবিওয়ালা। চাবিওয়ালা আছে, চাবি নিয়ে পালাই চলে গেছে। নবীজি বললেন, বেলাল, কাবায় কি মারা কয় তালা মারা? বলুন তো নবীজির পিছনে কয় হাজার সাহাবী? আবু বকর আছে, ওমর আছে না নাই? আলী আছে না নাই? তাহলে আলীর ক্ষমতার কাছে ওসব তালা কি টেকবে? নবী যদি একবার বলে, আলী তালা ভাঙ, কতক্ষণ সময় লাগবে? 1 2 তালা ভাঙা হয়ে যাবে। কিন্তু তালা ভাঙাটা কি ভালো কাজ না জঙ্গির কাজ? আল্লাহ নেই বললেন, মুসলিম জঙ্গি হতে পারে না। ওরা তালা খুলিনি, আমরা তালা ভাঙবো না। ওরা ইচ্ছায় দিচ্ছেন, আমরা জোর করে যাব না। ওরা ইচ্ছায় দেয়নি, তালা মারা থাক, আজান বাইরেই দাও। সুবহানাল্লাহ। এর নাম নবী। আর আমাদেরকে জঙ্গি বানাও, আমাদেরকে জঙ্গি বানাও। জঙ্গি তারাই যারা দিনের ভোট সাথে করে, জঙ্গি তারাই যারা হেফাজতের আলেমদের গুলি করে মারে, জঙ্গি তারাই যারা 1500 ছাত্রকে গুলি করে মেরেছে। এর 14 গোষ্ঠী জঙ্গি। আর আলেমদের বানাইছে জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলেন, বেলাল আজান উপরে, আজান বাইরে দাও। ইয়া রাসূলুল্লাহ, 10,000 মানুষ, তাহলে আজান একটু উঁচু জায়গায় দেই। নবীজি বলেন, ছাদের কাবা ছাদের পরে ওঠো। নবীজি এবার বেলাল এবার কাবা ছাদের পরে উঠেই আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে ঘাড় ফিরেছে, রসুলের দিকে তাকাইছে, তাকাই কথা বন্ধ। কিরে বেলাল, আজান বন্ধ হইল কেন? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে এক লোক ঘুট হয়ে শুয়ে আছে। সম্ভবত এই লোকই মনে এসে চাবিওয়ালা। নবীজি বলছে, কি বললে? এক লোক ঘুটে শুয়ে আছে। কয় ওই লোকের ডাকো দিন। তো বেলাল আজান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে 2 ঠ্যাং ধরে নাড়াচ্ছে, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে, কিন্তু চোখ খোলে না। নবীজি বলছে, বেলাল কি হইল? ইয়া রাসূলুল্লাহ, শরীর নড়তেছে কিন্তু চোখ খুলতেছে না। মাথার দিক যাও দিন। মাথার দিক যে বেলাল চোখ আলগা করে বলে, ও ভাই, চোখ খোলে না। বলুন তো, ও কি প্রকৃত ঘুমাচ্ছে? ও জেগে ঘুমাচ্ছে, এই জন্য চোখ খুলতেছে না। কথা বলেন। বিগত এই 15.5 বছর আওয়ামী লীগ জেগে জেগে ঘুমাইছিল। এই জন্য যত সুশ্রুড়ি দিছি তত ওরা লাফালাফি করেছে। যদি আমাদের সুশ্রুড়িটা বুঝতো, তাহলে এত ক্ষতি অন্তত ওদের হতো না। দেশ থেকে পালিয়ে যাক, আমরা চাইনি। এখানে যারা আছেন, আমরা সবাই কি বলেন তো, আমরা কি ওরা দেশ থেকে পালাই যাক এটা চাইছিলাম? আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারে ভোট দেবে তারাই ক্ষমতা দখল করবে। কিন্তু ওরা আমাদের দেয়নি। এই জন্য আল্লাহ চাইছিল আমাদের বিতাড়িত করতে, ভোট থেকে বাইরে রাখতে, আর আল্লাহ ওদের দেশ থেকে বাইরে করে দিয়েছে। আমার ভাইরা, যেহেতু 15 মিনিট আপনাদের কাছে চেয়ে নিয়েছি, আমার ভাইরা, নবীজি বললেন, বেলাল মাথা কি বলে, চোখ খুলতেছে না? কয় না।
কয় তুমি মাতার কাছে যাও, যেয়ে যতদূর পারো পা ঠেকো দিয়ে ওর মাথাটা উঁচু করে ধরো দিন, আমি দেখি রে ও চিনি কিনা। বেলাল পিছন দিক যেয়ে মাথা উঁচু করে ধরে বলছে, হুজুর এই সেই লোক। নবীজি বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না ভাই? আহা, এর নাম হইল নবী। তুমি চাবিওয়ালা না? জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এখনো অনেকেই দেখলে কয় জি হুজুর, কিন্তু তোমাদের আমরা ভালোই চিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যাই হোক, অধিকার না যাই, তাড়াতাড়ি শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভাই চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে, উপরের নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। এখনো উপরের নিষেধ, এখনো উপরের নিষেধ, মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলতেছেন, আলী, ওমর, ছোট কথায় সহজ কথায় তো দিল নরম হচ্ছে না, একটু বুঝি উপরে যাওয়া লাগতে পারে। ওমর বলতেছে, আমার দিক তাকা, আমার দিক তাকা, আমার সেনস, আমি বৈরিশালী পড়লা উঠেছে না, বরে সেনস মুই কেডা, আমি বরিশাইলে বেডা নাকি আছে। ওমর বলতেছে, আমার সেনস, চাবি আনার জন্য কি আমার উপরে যাওয়া লাগবে? কিছুই বলে না। ওমর বলতেছে, আমি 3 বার 3টে শব্দ বলবো, যদি চাবি না দিস আমি যে পথে যাই সে পথে শয়তানও ভয়ে হাঁটে না। চাবি দিবি কিনা তোর ব্যাপার। ওয়াহেদ ইসনানে সালা, সা বলার আগে বলতে আর বলা লাগবে না, এই নাও চাবি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কথা ঠিক কিনা বলেন? এখন অনেকেই ফান্দে পড়িয়া সুর নরম করেছে। বিএনপি জামাতাওয়ালাদের বলি, এটা আমার ব্যক্তিগত কথা, কোনো দলের কথা না, বেশি ক্ষমা করা ভালো না। কারণ সেদিন যদি কিছু লোকের অন্তত একটু ঠ্যাং ঠ্যাং ভেঙে দেওয়া যেত, তাহলে এখন আর বাঘবাগমির কথা মনে আসতো না। আমরা ক্ষমা করে দিয়েছি, সেই সুযোগটাই ওরা কাজে লাগাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের মনে আছে? এক সাপ গেছে মুরিদ হতি, এই মনে নেই, মনে নেই, মনে নেই তো? পীর সাহেব বলতে, আমি তো তোর মুরিদ করবো না। কেন? কয় তোর রাগ বেশি। তো সাপ বলতে, হুজুর বিশ্বাস করেন আমি আজকে থেকে তওবা পড়তেছি, আর রাগ করবো না, কারোর কামড়াবো না। তো পীর সাহেব হুজুর, আল্লামা সাঈদী বলতে, এটা কোনো কোরআন হাদিসের কথা না, শুধু বোঝানোর জন্য বলতেছি। তো এইবার ওর কালেমা পড়েই মুরিদ করতেছে। তো মুরিদ করতেছে, শপথ নিয়েছে কারো কামড়াবে না, কিছু বলবে না। তো রাস্তায় থাকে, হঠাৎ করে এক লোক ধান কেটেছে, সন্ধ্যেবেলা ধানের বাড়ি নিয়ে আসবে, দড়ি নেই। তো দেখে রাস্তায় একটা দড়ি পড়ি আছে, তো ওই দড়ির ভিতরে ধান ঢুকিয়ে ওই মাথা আর পাশা দিয়ে বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে আসে। তো বাড়ি আনার পরে সাপের মুখ গেছে বেঁকিয়ে, পাশা গেছে খানিকটা ছাড়াই। তো কাজ শেষ হয়ে গেছে, খুলে বের করে যা তোর দরকার যা। তো এখন ওই মাথা বেঁকা আর ওই লেজ কাটা অবস্থায় সাপ অনেক কষ্ট করে পীর সাহেবের বাড়ি যেয়ে বলতেছে, হুজুর আপনি বলিলেন কারো দংশন করা যাবে না, দেখেন দেন আমার অবস্থা কি। তো বলছি, তোর হইস কি এর অবস্থা কেন? তো ওই যে হুজুর, ওই যে বলেছিলেন কারোর কামলাইনে যাবে না, আমি তো শপথবদ্ধ, আমি কারোর কামলাইনে হুজুর, এই ঘটনা ঘটেছে। পীর সাহেব হুজুর বলছে, এই বিয়াদব, তোর কামরাতি নাই নিষেধ করেছি, ফোঁস করতে কি নিষেধ করেছি? তুই একবার ফোঁস করলি না কেন? এক ফোঁসে ও লাভ মেরে ভারতে চলে যেত, তোর ফোঁস করতে নিষেধ করিস কেন? আমরা সেদিন সুযোগ পেয়ে যদি একবার ফোঁস করতাম,
এই বাতিলেরা আর এখন বাকবাকুম করতে পারত না। অনেক জিনিসের কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, ছেড়ে দিলে কুকুরির লেজ সোজা হবে না।